ফ্রেন্ডস, আমি প্রীতি। ট্রাভেল উইথ প্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে থেকে একটি নতুন সিরিজ শুরু করতে চলেছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ওয়েট, ভিডিও শুরুটা ঠিক চেনা লাগলো না কি? এটাই ভাবছেন তো আপনারা? একদমই ঠিকই ধরেছেন। এবার রোড ট্রিপ ছেড়ে আপনাদের সবাইকে নিয়ে আমি পাড়ি দিলাম সমুদ্রের উদ্দেশ্যে। আর যার জন্য আমি এই সুযোগটি পেয়েছি তিনি হচ্ছেন আমার হাজব্যান্ড। তিনি কিন্তু মার্চেন্ট নেভিতেই আছেন এবং তারই সুবাদে আমি কিন্তু শিপে সেল করার এই অপরচুনিটিটাও পেয়ে গেছি। জাহাজ কিন্তু অনেকেই দেখেছেন বাইরে থেকে। অনেকের মনেই অনেক প্রশ্ন আছে, যেমন ধরুন জাহাজ কত ধরনের হয়, কতজন থাকে জাহাজে, কোথায় থাকে, জাহাজে রান্না কোথায় হয়, বাজার কিরমভাবে হয়, জাহাজ কী মাল ক্যারি করে, আরও অনেক কিছু। এই সব কিছুই কিন্তু আমি আমার এই সিরিজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনাদেরকে কিছু কথা জানিয়ে রাখি, এই শিপিং ইন্ডাস্ট্রি কিন্তু গ্লোবাল ইকোনমির ক্ষেত্রে একটি ভাইটাল রোল প্লে করে। ওয়ার্ল্ডে যত ইম্পোর্ট এক্সপোর্ট হয় তার 90% কিন্তু এই জাহাজের মাধ্যমেই হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন তো কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে ওয়ার্ল্ড ইকোনমিতে। কোভিডের টাইমে পুরো ওয়ার্ল্ড যখন স্তব্ধ হয়ে গিয়েছিল, মেডিকেল এমার্জেন্সি সার্ভিসের মতো কিন্তু এই ইন্ডাস্ট্রিটা চালু ছিল। কার্গো শিপ কিন্তু নিজেদের অপারেশন বন্ধ রাখেনি। এবার আপনারা ভাবছেন কার্গো শিপ আবার কোনগুলো? জাহাজ কত ধরনের হয় সেটি আমি একটি ফ্লোচার্টের মাধ্যমে এখানে দিয়ে দিলাম। শিপ মেনলি দু ধরনের। একটি হচ্ছে ডিফেন্স শিপ, যেটি নেভির আন্ডারে থাকে। আমাদের ক্ষেত্রে সেটি হলো ইন্ডিয়ান নেভি, যেটিকে যুদ্ধ জাহাজও বলা হয়। আরেকটি হচ্ছে কার্গো শিপ, যেটি মার্চেন্ট নেভির আন্ডারে থাকে। সেটিকে আমরা মালবাহী জাহাজও বলে থাকি। কার্গো শিপের মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটির জাহাজ আছে। যেমন ধরুন এটিকে বলে বাল্ক ক্যারিয়ার। এটি মেনলি হচ্ছে ড্রাই কার্গো ক্যারি করে, যেমন ধরুন রক সল্ট, কোল, পেটকোক, কর্ন, এই টাইপের আরও অনেক কিছু। এই ধরনের জাহাজকে বলা হয় কন্টেনার শিপ। আর এই যে কন্টেনারগুলো জাহাজটি ক্যারি করছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম থাকে। যেমন ধরুন ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল ফোন, জামা কাপড়, টাইলস, আরও অনেক কিছু। এই ধরনের শিপকে বলা হয় রোরো শিপ। এগুলি মেনলি হচ্ছে কার ক্যারিয়ার। বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু এই ধরনের জাহাজে ট্রান্সপোর্ট হয়। এই ধরনের শিপকে বলা হয় কেমিক্যাল ট্যাঙ্কার। আর এই কেমিক্যাল ট্যাঙ্কারগুলি কিন্তু বাকি শিপের তুলনায় একটু ছোট সাইজের হয়। এরা কিন্তু বিভিন্ন ভ্যারাইটির কেমিক্যাল লাইক সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, বেনজিন, আরও অনেক ভ্যারাইটির কেমিক্যাল কিন্তু ক্যারি করে। এই ধরনের জাহাজকে বলা হয় গ্যাস ট্যাঙ্কার। এটি বেসিক্যালি কিন্তু এলপিজি ট্যাঙ্কার। এটি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ক্যারি করে। আমরা বাড়িতে রান্নার জন্য যে গ্যাস ইউজ করি সেটি এই ধরনের জাহাজেই ট্রান্সপোর্ট হয়। এটিও কিন্তু একটি গ্যাস ট্যাঙ্কার, বাট এটিকে বলা হয় এলএনজি ট্যাঙ্কার। এটাতে কিন্তু লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ক্যারি হয়। এগুলো ছাড়াও কিন্তু ছোট বড় আরও অনেক ভ্যারাইটির জাহাজ চারিদিকে দেখা যায়। এই জাহাজগুলিকে ক্রুজ শিপ বা প্যাসেঞ্জার শিপ বলা হয়ে থাকে। এগুলোও কিন্তু কার্গো শিপের আন্ডারেই পড়ে। আর একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? এখানের কার্গো কিন্তু কথা বলতে পারে। শহরের কোলাহলকে দূরে ছেড়ে এসে এই সমুদ্রের মাঝে যখন আমি এসে পড়লাম, এই অনুভূতি কিন্তু সত্যি অতুলনীয়। পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে কার্গো নিয়ে জাহাজ কিন্তু কন্টিনিউয়াস চলে যাচ্ছে।
আচ্ছা, আপনারা কি জানেন জাহাজ কোন তেল দিয়ে চলে, আর এই তেলের সাপ্লাইটাই বা কোথা থেকে হয়? জেনারেলি গাড়িতে তেল ভরতে গেলে আমাদের কিন্তু গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে যেতে হয়, বাট জাহাজের ক্ষেত্রে পেট্রোল পাম্প নিজেই আসে। অর্থাৎ এই যে ছোট জাহাজটিকে দেখছেন, এটিকে বলা হয় বাংকার বার্জ। এটি রিফাইনারি থেকে তেল নিয়ে বড় জাহাজের কাছে সাপ্লাই দিতে আসে। এই বাংকার বার্জের সাথে পাইপলাইন কানেক্ট করে তেল নেওয়া হয়, আর এই পুরো প্রসিডিওরটাকে বলা হয় বাংকারিং। জাহাজে মেনলি কিন্তু দু ধরনের ফুয়েল অয়েল ইউজ হয়। একটি হচ্ছে HFO, যেটাকে হেভি ফুয়েল অয়েল বলে, আর একটি হচ্ছে MGO, যেটিকে মেরিন গ্যাস অয়েল বা ডিজেল বলে। এই দুটি ছাড়াও কিন্তু আরও অনেক গ্রেডের ফুয়েল অয়েল ইউজ হয় জাহাজ চালাতে। পলিউশন কমানোর জন্য কিন্তু এখন অল্টারনেট ফুয়েল হিসাবে হাইড্রোজেন, মিথানল এগুলোও কিন্তু ইউজ হচ্ছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নেক্সট পার্টগুলিতে আমি দেখাবো জাহাজের ইঞ্জিন রুম কীরকম হয়, নেভিগেশন ডেক কোথায় থাকে, অ্যাকোমোডেশন কীরকম হয় এবং আরও অনেক কিছু। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।